আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এই সেশনটা রেডি করছি আপনাদের জন্য এবং আমি একটু বাহিরে বসেই আসলে এটা করতেছি, যার কারণে একটু হালকা পাতলা নয়েজ আসতে পারে। সো এটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন, পেজের মধ্যে আমি বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিওস দিয়ে থাকছি ইদানিং, এবং আগেও দিতাম যদিও বা, বাট রিসেন্ট একটু চেষ্টা করছি যারা যারা এক্সামিনি আছে তাদের জন্য হেল্পফুল হয় সেভাবেই সেশনগুলো রেডি করতে। তো পেজের কোনো ধরনের ভিডিওস, কোনো পোস্ট পড়াশোনা রিলেটেড প্লিজ মিস করবেন না। এবং আপনারা সবাই আমার পেজের আশা করি জানেন পেজের আইডি, না জেনে থাকলে এখানে আমাকে গ্রুপে জিজ্ঞেস করবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো আজকে মূলত আমরা একটু আপনার লেবারের যে স্টেজগুলো আছে ওই স্টেজগুলোতে কীভাবে ম্যানেজমেন্ট আমরা করব সেটা একটু শিখি। আপনাদের সবারই জানা, তারপরে জাস্ট একটু ওভারভিউ করে যাওয়া। বিকজ অফ লাইসেন্স বলেন, প্রিলি বলেন, আপনাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো সিনারিও বেসড হতে পারে, অথবা ধরেন নর্মালি এমসিকিউ আসতেই পারে। তো আমরা জানি ল্যাটেন্ট ফেজ বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে আপনার এখানে একটা মানে বিরতি দিয়ে দিয়ে একটা অ্যাবডোমিনাল পেইন থাকবে, মানে কন্ট্রাকশনস আমরা যেটাকে বলি। সো এটাকেই অ্যাবডোমিনাল পেইন বোঝাচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার 10 মিনিটে 3টার কম কন্ট্রাকশনস আসবে, এবং যেটা কিনা ওয়েট করবে অথবা অপেক্ষা করবে আপনার জন্য লেস দেন 20 সেকেন্ডস। এরপরে হচ্ছে আপনি শো দেখতে পাবেন, এবং সার্ভাইকাল ডায়ালেশন থাকবে লেস দেন 5 cm। এবং আমরা জানি ডাব্লিউএসওর যে আপডেট সেই অনুযায়ী হচ্ছে তারা অ্যাক্টিভ ফেজ ধরে 5 cm থেকে। সো যার কারণে এখানে দিয়ে দিচ্ছে ডায়ালেশন হচ্ছে লেস দেন 5 cm। তারপরে ম্যানেজমেন্ট দেখেন এই সময়টাতে, তাহলে আমরা মিডওয়াইফ হিসেবে আমরা কী ম্যানেজমেন্ট দিতে পারি। সো এই সময়ে কিছু জেনারেল ম্যানেজমেন্ট থাকে, মানে নর্মাল রেগুলার যে ম্যানেজমেন্টগুলো আমরা দিয়ে থাকি ওইগুলোকেই সাধারণত জেনারেল ম্যানেজমেন্ট বলা হয়। এখন দেখি জেনারেল ম্যানেজমেন্টে দেখেন কি বলছে, মাকে আমরা একটু এশিওর করব, একটু সাপোর্টিভ কেয়ার দিব, পাশাপাশি হচ্ছে তাকে একটু মনিটরিংয়ে রাখবো, সে ঠিকঠাক মতো তার হচ্ছে হাঁটাচলা করছে কি না, তাকে দেখে কেমন দেখাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। তার যে জেনারেল এক্সামিনেশনগুলো আছে সেটা দেখব, ভাইটালসগুলো দেখব, এটাকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে। মুড এবং বিহেভিয়ার তার কেমন সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে তার কন্ট্রাকশনস আসতেছে কিনা সেটা দেখব, বা বাড়তেছে কিনা নাকি কমে যাচ্ছে, ওই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। ফিটাল হার্ট সাউন্ডটা দেখতে হবে, তারপর হচ্ছে ডায়ালেশন চেক করতে হবে প্রতি 4 ঘন্টা পর পর। তারপরে মেমব্রেন যদি ইনকেস ওই সময়টাতে রাপচার্ড হয়ে যায় সেক্ষেত্রে আমাকে সেটা রেকর্ড করতে হবে কোন সময় রাপচার্ড হলো সেটা। এছাড়া হচ্ছে আমাকে সব ধরনের ফাইন্ডিংসগুলো অবশ্যই রেকর্ড করতে হবে। এখন আমরা আসি একটু স্পেসিফিকভাবে আমরা কী কেয়ার দিব। দেখেন, যদি দেখছেন আপনি 8 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখানে কোনো ধরনের কন্ট্রাকশন বাড়তেছে না, মেমব্রেন ইনটেক থেকে গেল, তারপর হচ্ছে ডায়ালেশনে কোনো প্রোগ্রেস হচ্ছে না, তখন মাকে আমরা কী করব, ডিসচার্জ করে দিতে পারি। ঠিক আছে, কারণ তার হচ্ছে এটা হতে পারে ফলস পেইন। আবার ধরেন আমরা কি কখন আসার জন্য অ্যাডভাইস করব, এই সময়টাতে হচ্ছে আমরা আমরা রিটার্ন আসতে বলবো তাকে যখন তার হচ্ছে ব্যথা বাড়বে, মেমব্রেন রাপচার হলে, ভ্যাজাইনাল ব্লিডিং হলে, অথবা অনেক সময় আমরা বলে থাকি বাচ্চার নড়াচড়া যদি সে বুঝতে না পারে অথবা কম নড়াচড়া করলে, সেক্ষেত্রে সে হাসপাতালে অথবা যেখানে সে ডেলিভারির জন্য আসছিল সেখানে রিটার্ন আসবে। আচ্ছা, যদি আমরা দেখি মাকে তাহলে আমরা তখন বলছি কি বাসায় চলে যাবে। আর হচ্ছে মাকে আমরা কখন অবজারভেশনে রাখবো, দেখেন যদি তার কন্ট্রাকশন হচ্ছে স্ট্রঙ্গার হওয়া শুরু করে, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্ট আসতে শুরু করে, আরও বেশি মানে ঘন ঘন যদি আসতে শুরু করে, তারপরে তার যদি এখনও পর্যন্ত মেমব্রেনটা ইনটেক থেকে যায়, তারপরে যদি আপনি লেবারটা প্রোগ্রেস হচ্ছে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে। আর যদি দেখছেন ডায়ালেশনে তেমন কোনো ধরনের প্রোগ্রেস হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, কনসাল্ট করতে হবে। আমার যদি সিনিয়র কেউ থেকে থাকে সেক্ষেত্রে এআরএম আমরা করতে পারি, অথবা নাও করতে হতে পারে। সো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে তাকে এআরএম করার দরকার আছে কি নাই। তারপরে তাকে হচ্ছে কন্টিনিউয়াসলি একটা মনিটরিংয়ে রাখতে হবে। এই গেল হচ্ছে আমার ল্যাটেন্ট ফেসের কাজ। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে ফার্স্ট স্টেজের মধ্যে সে যদি অ্যাক্টিভ ফেসে চলে আসে তখন আমরা কি করব। অ্যাক্টিভ ফেস তো আমরা জানি কাকে অ্যাক্টিভ ফেস বলে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে এবং কন্ট্রাকশন থাকবে 10 মিনিটে, প্রতি 10 মিনিটে 3টা, এবং যেটা 20 থেকে 40 মিনিট অপেক্ষা করবে। সাথে হচ্ছে শো থাকবে, ডায়ালেশন থাকবে, ডায়ালেশন মোর দ্যান 5 cm অথবা ইকুয়াল টু 5 cm হবে।
এছাড়াও আমরা দেখব যে প্রেজেন্টিং পার্টটা কন্টিনিউয়াসলি ডিসেন্ট হতে আছে। এখন এইগুলো তাহলে আমরা বুঝতে পারবো অ্যাক্টিভ ফেজ। এটা একটু খেয়াল করবেন, মনে রাখবেন অ্যাক্টিভ ফেজে আমি কী সাইন সিমটমস আমরা পাবো, পাশাপাশি হচ্ছে লেটেন্ট ফেজে। কারণ ধরেন দুই একটা হয়তো সাইন দিয়ে আপনাকে বলে দিল যে এখন এটা কোন ফেজের মধ্যে পড়বে, তখন আমরা যদি আমাদের যদি ক্লিয়ারলি জানা না থাকে তাহলে আমরা কনফিউজড হয়ে যাব। ঠিক আছে, সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু নো। এখন আমরা আসি জেনারেল ম্যানেজমেন্টে। জেনারেল ম্যানেজমেন্টে দেখেন কি করতে হবে, তাকে এশিওর করতে হবে, সাপোর্টিভ কেয়ার দিতে হবে। প্রতি 10 মিনিট পর পর আমাকে তার কোনো ইমার্জেন্সি সাইন ডেভেলপ করছে কিনা, মায়ের পালস দেখতে হবে, পাশাপাশি কন্ট্রাকশনের প্যাটার্ন কেমন সেটা দেখতে হবে, ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে এবং পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। এবং আমরা সবাই জানি অ্যাক্টিভ ফেসে আসলে অবশ্যই পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। ঠিক আছে, ফিটাল হার্ট সাউন্ড হচ্ছে লেস দেন 110 অথবা মোর দেন 160 হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যদি আপনার হচ্ছে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে সিটিজি করতে হবে, কার্ডিও টোকোগ্রাফি যেটা বলে। ইনকেস আমাদের কাছে না থাকলে সেটা আমরা ডপলার অথবা স্টেথোস্কোপ দিয়ে দেখব প্রতি 5 মিনিট অন্তর অন্তর, যদি ফিটাল হার্ট সাউন্ড এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে। আর যদি দেখছেন কোনো প্রবলেম নাই তাহলে 30 মিনিটসেই আমরা কন্টিনিউ করব। আবার এই প্রবলেমটা যদি আপনি দেখছেন 30 মিনিটস পর্যন্ত আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিটাল ডিস্ট্রেসের যে ম্যানেজমেন্ট সেদিকে চলে যেতে হবে, মানে হয়তো বা সিজারে চলে যেতে হতে পারে। এছাড়া হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিংয়ে রাখতে হবে অথবা সিটিজি করতে হবে। কখন দেখেন, যদি মনে হচ্ছে তার মানে আপনার এমনিউটি ফ্লুইডে কোনো ইনফেকশন হয়েছে, মানে কোরিও এমনিউনাইটিস হয়েছে, সেটা যদি আপনি বুঝতে পারেন। সেপসিস যদি মনে করে থাকেন, যেখানে কিনা ফিভার আপনি কত পাবেন, 38 ডিগ্রি সেলসিয়াস পেতে পারেন অথবা মোর দ্যান দ্যাট। তারপরে হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন যদি তার থাকে, তারপরে ফার্স্ট স্টেজ যদি অনেক ডিলে হয় সেক্ষেত্রে অক্সিটোসিন যদি ইউজ করে থাকেন, অথবা হচ্ছে যে কোনো ধরনের কমপ্লিকেটেড প্রেগনেন্সি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি সিটিজি দিয়ে মনিটরিং করতে হবে। সো এই গেল হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট। এখন আমরা একটু স্পেসিফিক ম্যানেজমেন্টটা দেখি। দেখেন স্পেসিফিক ম্যানেজমেন্ট বলছে কি, যদি আপনার এখনও পর্যন্ত সার্ভাইকাল ডায়ালেশনের যে আমরা সার্ভাইকাল ডায়ালেশন একটা প্লট করি না, সেটা যদি এখনও আপনার হচ্ছে অ্যালার্ট লাইন যেটা আছে, অ্যালার্ট লাইনের লেফটে থেকে যায়, মানে বাম পাশে থেকে যায় অ্যাকর্ডিং টু দ্য আপনার পার্টোগ্রাফ, আমরা চেষ্টা করব পার্টোগ্রাফ নিয়ে একটা সেশন করার জন্য, সেটার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটা। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা, আমরা তাও একটু থিওরির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাওয়ার ট্রাই করছি আর কি। ঠিক আছে, সো যদি অ্যালার্ট লাইনের লেফট সাইডে এখনও থেকে যায় তখন আমাকে কি করতে হবে, কন্টিনিউ আমাকে মনিটরিংয়ে রাখতে হবে, সাপোর্টিভ কেয়ার দিতে হবে যতক্ষণ পর্যন্ত সার্ভিক্স ফুলি ডায়ালেট হচ্ছে না ততক্ষণ। যদি দেখা যাচ্ছে আপনার হচ্ছে সার্ভাইকাল ডায়ালেশন আপনার হচ্ছে অ্যালার্ট লাইনের রাইট সাইডে আসে, তখন আমরা কি করব, মাকে আবার রিঅ্যাসেস করব, সাপোর্টিভ কেয়ার দিব, তাকে ব্লাডার এমটি রাখার জন্য বলবো, এডিকুয়েট হাইড্রেশন দিব আমরা, মানে আমরা পানি খেতে বলবো মাকে। তারপর হচ্ছে তাকে হাঁটা চলার জন্য একটু এনকারেজ করব। তারপর ফ্রিকোয়েন্টলি আমাদেরকে কিন্তু মনিটরিংয়ে রাখতে হবে। স্পেশালি আমাদের প্রতি 30 মিনিটসে আমাদেরকে দেখতে হবে। যদি দেখছেন আপনি কন্ট্রাকশনটা উইক, সেক্ষেত্রে অক্সিটোসিন দিয়ে অথবা এআরএম করে কিন্তু একটু চাইলে আগমেন্টেশন করা যায়। বাট এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের হাসপাতালে আসেন। যেমন পিএসসি অথবা একেবারে প্রাইমারি লেভেলে আমরা যারা মিডওয়াইফরা কাজ করি, আমাদের কিন্তু কন্ট্রাকশনের মানে এই আগমেন্টেশনের কোনো ধরনের নাই, আপনার হচ্ছে পারমিশন নাই। আর আমরা যারা হচ্ছে ধরেন সিমক্স সার্ভিস অথবা হচ্ছে কম্প্রিহেন্সিভ ফেসিলিটিতে কাজ করি, যেখানে ডাক্তার প্রেজেন্ট আছে, সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে, সেখানে চাইলে করা যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে মনে হয় দিচ্ছে ইফ ফেসিলিটি ফর LUCS, মানে সিজারিয়ান সেকশনের জন্য ফেসিলিটি অ্যাভেলেবেল যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেফার করতে হবে। ঠিক আছে, আবার দেখেন যদি সার্ভাইকাল ডায়ালেশনটা রাইট অ্যাকশন লাইনের রাইটে চলে যায়, তখন আমাদেরকে কি করতে হবে, রিঅ্যাসেস করতে হবে, সিনিয়রকে ডাকতে হবে অথবা রেফার করতে হতে পারে। সাপোর্টিভ থেরাপি আমরা দিব, তারপরে অ্যাসেস করব। যদি অবজারভেশন করতে করতে প্রোগ্রেসটা এস্টাবলিশড হয়ে যায়, তারপর সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট করব। আর দেখেন ডায়ালেশন কুড বি অ্যান্টিসিপেটেড অ্যাট 1 cm অর মোর। ওকে, সো ডায়ালেশনটা হচ্ছে দেখতে হবে আমাদের পার আওয়ারে 1 cm অথবা তার বেশি হচ্ছে কিনা। যদি দেখছেন যে ফ্যাসিলিটি ফর LUCS নট অ্যাভেলেবেল, রেফার। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, যদি আমাদের সিজারিয়ান সেকশনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেফার করতে হবে।
আর যদি দেখছি আমাদের আগমেন্টেশন আমরা করতে পারবো সেক্ষেত্রে আমরা তাই করব। আর যদি দেখছি এই প্রোগ্রেসটা আমার যে চাওয়া, আমার যে চাহিদা, আমার যে প্রোটোকল অনুযায়ী না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সিজারিয়ান সেকশনের জন্য রেফার করে দিতে হবে। দ্যাটস অল। সো আই হোপ আপনারা ক্লিয়ার এইটুকুর মধ্যে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাইতে পারেন। আচ্ছা দেখেন, ওভারঅল যদি আমরা একটু চিন্তা করি, একটা ফার্স্ট স্টেজে যখন একটা মা ঢুকে যাবে তখন হচ্ছে তার লেটেন্ট ফেস এবং অ্যাক্টিভ ফেস, মানে ফুল ডায়ালেশনের আগ পর্যন্ত আমরা এই সময়টাতে কি কি কাজ করতে পারি, এটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি আমরা, লেটেন্ট ফেস এবং অ্যাক্টিভ ফেস, তাই না? সো এটাকেই, এই যে কাজগুলো আমরা নর্মালি সবাই করি কিন্তু, তাই না? এই কাজগুলোকেই মূলত একটু হচ্ছে থিওরি আকারে নিয়ে আসা হয়েছে। সো আই হোপ এটার মাধ্যমে আপনারা ক্লিয়ারও হয়েছেন এই সেশনটার মাধ্যমে, এবং আপনারা যারা অলরেডি ক্লিনিক্যাল ফিল্ডে যুক্ত আছেন তাদের জন্য আশা করি ইজি হবে নেক্সট টাইম থেকে মায়েদেরকে কেয়ার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সবাইকে।